আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ১ আসনের ৪টি উপজেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রার্থীরা। কে হবেন দলীয় মনোনীত প্রার্থী এ নিয়ে চলছে প্রতিযোগিতা। এতে করে দলীয় কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে স্থানীয় এলাকাগুলোতে। এক আসনে 4টি উপজেলা নিয়ে গঠিত ধর্মশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা। দর্শক, এই মুহূর্তে উপস্থিত হয়েছি তাহিরপুর উপজেলা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 7 জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। মাহবুবুর রহমান সরকার মনোনয়ন প্রত্যাশী। চলুন দেখি বিস্তারিত। আমি মোহাম্মদ সুজন মিয়া। আমি বর্তমান বাজার সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক। সুনামগঞ্জ 1 আসনে 7 জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আপনি কাকে পছন্দ করেন? ধন্যবাদ আপনাকে। এটা আসলে একটি জটিল প্রশ্ন, যেহেতু তারেক রহমান তারুণের প্রতি একটি জোর আহ্বান রাখা হয়েছে। তার মাধ্যমে আমি বলতে চাই, যদি সুনামগঞ্জ 1 আসনে মাহবুবুর রহমান সরকারকে এমপির দানিশ হিসেবে মনোনয়ন দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা সুনামগঞ্জ 1 আসনে সর্বস্তরের জনগণ দানিশ হিসেবে ভোটের মাধ্যমে বিজয় করতে পারবো। মাহবুবুর রহমান সরকার মনোনয়ন পেলে আপনার লাভ কি? ধন্যবাদ আপনাকে। আমার কোনো লাভ নেই। সুনামগঞ্জ 1 আসন বাটি অঞ্চল, এখানে দিনমজুর শ্রমিক, তাদের যে আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা যদি প্রতিফলন ঘটাতে হয়, তাহলে মাহবুবুর রহমানের কোনো বিকল্প নেই। এটাই আমার লাভ। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, তাহিরপুর উপজেলা বালেজুরি ইউনিয়ন যুবদলের সভাপতি। 7 জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আপনি কাকে পছন্দ করেন? 7 জন প্রার্থীর মধ্যে ক্লিন ইমেজ প্রার্থী হিসাবে এলাকার যে জনগণ যেভাবে ক্লিন ইমেজ সৎ ব্যক্তি চায়, এর মধ্যে মাহবুবুর রহমান সরকারকেই আমরা চাই। কেন মাহবুবুর রহমান সরকারকে পছন্দ করেন? উনি সৎ এবং ক্লিন ইমেজ ব্যক্তি। উনি জনগণ দরদি, মানুষের বিপদে আপদে ওনাকে সবসময় পাওয়া যায়। ওনার কাছে কোনো সাদাবাজির, কোনো টেন্ডারবাজি, কোনো এই তালিকায় উনিও নাই। উনি এই সমস্ত জিনিস পছন্দ করেন না। মাহবুবুর রহমান সরকার মনোনয়ন পেলে আপনার লাভ কি? আমার লাভ বলতে জনগণের লাভ। আমি একজন সৎ ব্যক্তি পাইলাম, একজন সৎ ব্যক্তি পাওয়াই এটাই আমার লাভ। আমি মোহাম্মদ রায়হান উদ্দিন, গ্রাম বড়দল, তাহিরপুর উপজেলার। আমি সাবেক ছাত্রদল থেকে গড়ে ওঠা একজন ছাত্রদলের নির্ভীক কর্মী। আমি সাবেক জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক। আমি মনে করি আমার এই তাহিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যে কতজন প্রার্থী আছেন, সবার মধ্যে যদি জাতীয়তাবাদী চেতনার মূল্যায়ন করা হয়, আমি মনে করি একজন ছাত্রদল থেকে উঠে আসা জাতীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান একজন জাতীয়তাবাদী পরিবারের সৈনিক হিসাবে আমি তার নাম আমার এলাকার বিএনপির একজন মানুষ হিসাবে, রাজনৈতিক পরিবারের একজন মানুষ হিসাবে তাকে এখানে করলে পরে সকল ক্লিন ইমেজ সম্পন্ন ব্যক্তি, ছাদাবাজ দুর্নীতিবাজের উপরে যার অবস্থান, সম্পূর্ণ একজন বিএনপির আপাতমস্তক বিএনপির রাজনীতিতে বিশ্বাসী, তার রাজনৈতিক জীবনে কোনো কুচট নেই, বিএনপির আদর্শ থেকে 1 ইঞ্চি পরিমাণ লড়ে নাই। আমরা মনে করি সুনামগঞ্জ 1 নির্বাচনী এলাকা আমি দীর্ঘদিন কাজ করেছি প্রয়াত নেতা, জননন্দিত নেতা নজির হোসেন সাহেবের সাথে। আমার বিশ্বাস এই জগৎ থেকে প্রতিটি গ্রামে গ্রামে আমি সবার সাথে আমার সুপরিচিত, আমি সবার ঘরে ঘরেই যাই। কিন্তু মানুষ এখানে আজকে যে চিন্তা ভাবনা করতেছে, জাতীয়তাবাদী পরিবার, কিছু লুটতরাজ আছে, লুটতরাজের চিন্তা ভিন্ন। আর জাতীয়তাবাদী পরিবারের দাবি মাহবুবুর রহমানকে এখানে যদি সুনামগঞ্জ 1 আসনে দানের শীর্ষে মনোনয়ন দেওয়া হয়, তাহলে জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং এলাকা সুশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করবে এবং এখানে পর্যটন সম্ভাবনা এলাকা গড়ে উঠবে এবং এখানে হাওর অঞ্চলের যে দুরবস্থা আছে, সেই দুরবস্থা থেকে উন্নতির কল্পে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে। সেই সুবাদে আমাদের সুনামগঞ্জ 1 নির্বাচনী এলাকার তাহিরপুর উপজেলার আমি একজন ছাত্রদল থেকে গড়ে ওঠা একজন সৈনিক হিসেবে আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমাদের দাবি যে আমাদের যে নেতা একজন
ছাত্র দল থেকে গড়ে ওঠা আজকে যুব দল নেতা কেন্দ্রীয় পর্যায়ে, তাকে যদি এখানে ক্লিন, সম্পূর্ণভাবে ক্লিন বেশ সম্পন্ন, ওনাকে যদি এখানে মনোনয়ন দেওয়া হয় তাহলে শতভাগ আশা করা যায় উনি এখানে নির্বাচিত হবেন। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।